মতলব উত্তরে সেঙ্গারচর পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও পথসভা। মতলব উত্তর উপজেলার সেঙ্গারচর পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মতলব প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ সালামের পাঠানো তথ্যে জানা যায়, আজ রবিবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫টায় সেঙ্গারচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব নূরনবী মোল্লার নেতৃত্বে মিছিলটি ৫ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মতলব উত্তর উপজেলা চত্বর প্রদক্ষিণ করে ঘনিয়ারপাড় চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে ঘনিয়ারপাড় চৌরাস্তার ব্রিজের উপর এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সেঙ্গারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজের সঞ্চালনায় এবং সেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। এছাড়াও বক্তব্য দেন সেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম প্রধান এবং সেঙ্গারচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব নূরনবী মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ফিরোজ আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে কৃষি বিপ্লবের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তিনি বাংলার ভাগ্যাকাশে সৌভাগ্য এনে দিয়েছিলেন এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। বিশেষ অতিথি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু বলেন, জনাব তারেক রহমান ভবিষ্যতে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন। আপনারা আপনাদের ছেলেমেয়েদের প্রস্তুত করুন, সিভি তৈরি করে রাখুন, ইনশাআল্লাহ কর্মসংস্থান হবে। অবস্থাতে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, আমরা সবাই জানি, এগুলো সবারই জানা আছে, জিয়াউর রহমান সাহেব দেশে মানে স্বনির্ভরতার ডাক দিলেন, খাল কাটা শুরু করলেন, বিভিন্ন প্রকারের মানুষের উন্নয়নের জন্য মানুষদের যে কর্মসংস্থান, আমরা প্রায় ১ কোটি লোকের কর্মসংস্থানের জন্য তারেক রহমান হাতে নিয়েছেন। আপনারা নিজের ছেলে মেয়েদেরকে তৈরি করেন, সিভি রেডি করেন, যার যা যোগ্যতা আছে তৈরি করেন। আমার এই দল, আমরা আপনাদের কাছ থেকে একটি আইয়ুব খানের পয়সা নিয়ে আপনাদের কোনো চাকরি আমরা দেব না। আমরা কোনো টাকা পয়সার অভাব নাই, উনি সৎ মানুষ। আমরাও ৪০-৪২ বছর ধরে মতলবে রাজনীতি করি, আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। এখনো লঞ্চে বাড়িতে আসি, এখনো নির্বাচনে আমরা এই সিএনজি অটো দিয়ে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।